মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতর বলেন, পৃথিবীর মধ্যে ছেলে এবং মেয়ে, পুরুষ এবং নারী, এই যে নারী এবং পুরুষের মধ্য থেকে যেই ব্যক্তিগুলো চারটা পাপের কাজ করবে, চার প্রকারের অপরাধ করবে, এই ব্যক্তিগুলো জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় কোরআনের কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে চারটা ধরনের পাপী যারা, অপরাধ করবে যারা, চার রকম অপরাধ করেছে যারা, চারটা রকম প্রকার যাদের মধ্যে অপরাধ আছে, ভাইরা আমার, এই লোকগুলো জাহান্নামে যাবে। আমরা মূল আলোচনায় যেতে চাই। আল্লাহ পাক তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামের ভেতরে জান্নাতি ব্যক্তিগুলোর আপন আপন আত্মীয় স্বজনদেরকে তারা দেখতে পাবে। কেউ দেখবে তার নিজের আপন ভাই জাহান্নামের মধ্যে দগ্ধ হচ্ছে, জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে, আবার কারো বন্ধু জ্বলে পুড়ে যাচ্ছে। এরপরে আস্তে আস্তে দেখবে নিজের পাড়া প্রতিবেশী জাহান্নামের মধ্যে নিমজ্জিত আছে। এমনটা অবস্থায় ও ধাপেরহাট, ও পীরগঞ্জ উপজেলাবাসী, পীরগঞ্জ উপজেলাবাসী ভাইরা আমার, দিলটা নরম করে কোরআনের কথাগুলো শ্রবণ করেন। আজকে যদি দিলটা নরম করে ঠান্ডা মাথায় সূরা মুদ্দাসসিরের এই চার রকম অপরাধ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আর এই অপরাধগুলো যদি ছাড়তে পারি, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমাদেরকে জান্নাত দিবে। সম্মানিত ভাইরা আমার, যারা জান্নাতে যাবে, এই ব্যক্তিগুলো জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম একজন জান্নাতি আর একজন জান্নাতীকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক নবীজিকে জানায় দিলেন, নবী, জান্নাতি ব্যক্তিগুলো জান্নাতি ব্যক্তিকে প্রশ্ন করবে। ভাইরা আমার, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন। তারা একজন আরেকজনকে প্রশ্ন করবে অপরাধীদের সম্পর্কে। অপরাধীদেরকে ইন্ডিকেট করে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তাদেরকে শনাক্ত করবে। ওই যে আমার ভাই দেখা যায়, ওই যে আমার নানা দেখা যায়, ওই যে আমার নানি দেখা যায়, ওই যে আমার গ্রামের বন্ধু দেখা যায়, একই সঙ্গে প্রাইমারি স্কুলে পড়েছি সেই বন্ধুকে দেখা যায়, ওই যে আমার হাই স্কুলের বন্ধুকে দেখা যায়, ওই যে আমার কলেজের বন্ধুকে দেখা যায়, ওই যে আমার ইউনিভার্সিটির বন্ধুকে দেখা যায়। কি জন্য তারা এই জাহান্নামের ভেতরে আসলো, মনের মধ্যে জানার খুব আগ্রহ বেড়ে যাবে। তখন তারা সঙ্গে সঙ্গে জাহান্নামের মালিক ফেরেশতার কাছে গিয়ে বলবে, ও জাহান্নামের মালিক ফেরেশতা, আমরা জানতে চাই ওই লোকগুলো কেন জাহান্নামে আসলো। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, জান্নাতবাসী কোন অপরাধে তারা জান্নাতে না গিয়ে জাহান্নামে এসেছে আমি বলবো না, তোমরা তোমাদের নিজের কানে শ্রবণ করে আসো। এমনটা অবস্থায় জান্নাতবাসী যখন অনুমতি পেয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ও আমার প্রাণের ভাইরা, ও আমার গ্রামের ভাইরা, ও আমার বন্ধু, ও আমার চাচা, ও আমার জ্যাঠো, ও আমার দাদা দাদি, ও আমার নানা নানি, আপন আপন আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে বলবে, আমার ভাই, তুমি তো আমার সাথে একই গ্রামে থেকেছো, আমরা তো একই গ্রামে রাত্রি যাপন করেছি, একই গ্রামে বসবাস করেছি, একই জায়গায় আমরা গ্রামের বাসিন্দা ছিলাম, আজকে কেন তোমরা জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকার। এই যে সাকার নামক জাহান্নাম
জাহান্নামে কেন আসলে জানতে চায়, তারা চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি ফেলবে আর ডাক দিয়ে বলবে, ভাই একই গ্রামে ছিলাম ঠিক আছে, একই উপজেলার মধ্যে ছিলাম ঠিক আছে, একই জেলার মধ্যে বসবাস করেছি ঠিক আছে, কিন্তু তুমি যে আমার সাথে ব্যবসা করেছিলে, একই সঙ্গে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, একই সাথে জীবনের বহু জায়গায় ঘোরাফেরা করলাম, কিন্তু তুমি বন্ধু আমাকে ছেড়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে আর আমি নামাজ পড়ি নাই। 1 নাম্বার জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার অপরাধ হলো এই ব্যক্তিগুলো ডাকতে বলবে, ও আমার গ্রামের ভাই, ও আমার বন্ধু, আজকে তোমরা জান্নাতে গেছো আল্লাহর ইবাদত করে, কিন্তু জাহান্নামীদের প্রথম অপরাধ হবে তারা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার অপরাধ, 1 নাম্বার অন্যায়, 1 নাম্বার পাপের কাজ। আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য তাগিদ দিয়েছেন। বলবে, বন্ধু আমরা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জিন্দেগিতে নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই, নামাজি ছিলাম না, যার কারণে সাকার নামক জাহান্নামে এসেছি। সাকার নামে জাহান্নামে যাওয়ার জন্য 4 রকমের অপরাধ থাকবে তাদের। 1 নাম্বার অপরাধ, এই ব্যক্তিগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, অথচ নবীজি বলেছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ও প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ দেন, কোরআন থেকে আপনাদের সামনে কথা বলছি। প্রাণের ভাইয়েরা, সূরা মুদাসসির থেকে আলোচনা করছি। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ভাইয়েরা আমার, আমাদের প্রথম নাম্বার অপরাধ হলো কালু নাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা থেকেছি, আল্লাহর নিয়ামত ভোগ করেছি, সকালবেলা সূর্য উঠেছে পূর্ব দিগন্তে, আলো নিয়েছি, রাত্রিবেলা চাঁদ উঠেছে, চাঁদের আলো উপভোগ করেছি, সারা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীর জমিনে থেকে আল্লাহর নিয়ামত ভোগ করেছি, কিন্তু আমরা কোনোদিন নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, প্রাণের ভাইয়েরা আর কি কারণ আছে, আর কি অপরাধ আছে, আর কি কারণ আছে? জাহান্নামীরা যখন ডাক দিয়ে বলবে, আমাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমাদের 2 নাম্বার অপরাধ হলো দুনিয়ার জিন্দেগিতে আমরা ইতিমদেরকে খাদ্য দানে উৎসাহিত করি নাই।